গতকাল যারা যারা আমার ভিডিওটি দেখেছেন বা প্রত্যেক দিন যারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা প্রত্যেক দিন আশা করি খুব ভালো প্রফিট করেন। তোমাদের গতকালকে আমি বলেছিলাম কোথা থেকে বাই হতে পারে, কোথা থেকে সেল হতে পারে, এবং এই যে দেখতে পাচ্ছেন 4 ঘন্টার একটি সেলিং জোন, ওইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু বলেছিলাম যে ওখানে গেলে ফল হওয়ার সম্ভাবনা আছে, ওখানে গেলে অবশ্যই আপনারা সেল করবেন, ওখানে বাই করবেন না। এবং আজকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি প্রত্যেকটি লেভেলকে মার্ক করে রেখেছি, সেই লেভেলগুলো আপনারা ফলো করবেন। দেখতে পাচ্ছেন আমরা কি করব, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, তাই আমরা এখান থেকে বাই দেখব। ওকে, যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বাই হয়েছে, তাই এখান থেকেও বাই হতে পারে। তো এইটুকুর মধ্যে আমরা কোনো বাই সেল কিছু নেব না। যদি এই সাপোর্টকে ব্রেক ডাউন করে, দেখতে পাচ্ছেন এখনই দেখুন আপনার ট্রেল লাইনকে ব্রেক ডাউন করে দিয়েছে। তো যদি একে ব্রেক ডাউন করে রিটেস্ট নেয়, অর্থাৎ সাপোর্টকে রেজিস্ট্যান্সে পরিণত করে, দেন এই লোকে যখন ব্রেক করবে তখন আমরা সেল নেব, এতটুকু সেল নেব। নয়তো ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ব্রেকআউট বলেছি, মার্কেট হতে পারে আবার এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে সেলিং দেখব, আমরা এখান থেকে সেলিং দেখব। আমরা যদি মার্কেট এই জায়গায় আসে এখান থেকে বাই দেখব, যদি মার্কেট এখানে আসে আমরা এখান থেকে আবার বাই দেখব। ওকে, তো সাপোর্টে আসলে আমরা কখনোই সেল দেখব না, সাপোর্টে আসলে আমরা সর্বদা বাইং ক্যান্ডেল দেখার চেষ্টা করব। যদি সাপোর্ট ব্রেক ডাউন করে তাহলে তার রিটেস্টের জন্য ওয়েট করব, অর্থাৎ ব্রেক ডাউন করলো সরাসরি আমরা সেল নেব না, রিটেস্ট নেবে। রিটেস্ট নেওয়ার পর যদি মার্কেট উপর দিকে চলে যায় আমরা বুলিশ ক্যান্ডেলই দেখব। আর যদি এই লোকে সুইপ করে অর্থাৎ বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করে তখন আমরা সেলিংয়ে আসবো। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছেন আমি শর্টের মধ্যে আমি বলে দিলাম কোথা থেকে বাই হতে পারে, কোথা থেকে সেল হতে পারে, আপনারা ফলো করবেন। তো এখন যেখানে প্রাইস আছে আপনারা ওখান থেকে বাই সেল কিচ্ছু নেবেন না, ওয়েট করুন।